গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি। আজকে কাজ করে এসেছি, কারণ টিনা আসেনি। ঘেমে স্নান করে গেছি, দুটো বিছানা তুলে ছাদে গেছি জল দিতে। ছাদের থেকে জল টল দিয়ে এসে তারপরে এখানে এসে ফ্যানে শুয়ে পড়েছি। আর এই যে কর্তামশাই দেখো, এই দেখো এই যে মাসি ঝাড় দিচ্ছে, ঘর খালি গায়ে আছে। তো ব্যথাটা করছে এখনও, দুদিন ওষুধ খাচ্ছে। এখন এই ব্যথাটা যদি না কমে, এরপর আমাকে নিয়ে যেতে হবে চেন্নাই বা ভেলোরে নিয়ে যেতে হবে। এটা লাস্ট 4 নম্বর ডাক্তার দেখানো হলো। দেখছো মাথা থেকে বালিশটা নিয়ে নিল। এটা মাথাটা দিয়ে দাও, বালিশটা একটু। আচ্ছা ঠিক আছে, রাখো, পরে পরে আসছি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. দেখো, এটা হচ্ছে বিকেলবেলা, মানে 9 তারিখ বিকেলবেলা মাসি রান্না করতে এসছে, সেটুকুই তোমাদের সাথে তুলেছি। আর সকালের কিছু দৃশ্য তোলা হয়নি। এটা হচ্ছে 9 তারিখ বিকেলে, ঠিক আছে। আমি এই যে দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে পুজো দেওয়ার আগে এই বেলি ফুলটা তোমাদের দেখাচ্ছি। গাছটা দুদিন আগেই কেটে দিয়েছিলাম, ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কেটে দিয়েছিলাম। তারপরে আবার পাতা বেরিয়ে এই কটা কুড়িয়ে এসছে। তো আজকে ফুটেছে 3-4টে ফুল, আবার কালকে হয়তো ফুটবে 3-4টে ফুল, সেটাই তুলছি আমি। এই দেখো, এক গাছ ভর্তি ফুল হয়, কিন্তু আজকে 3টে হয়েছে, আর বাকিটা হয়তো কালকে ফুটবে। এই ফুলটা আধা ফোটা হয়ে আছে। এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো এই কটা, 2টো না 3টে দিয়েছে। দেখো ফ্রেন্ডস, আমি হাঁটতে এসেছি ছাদে, হাঁটা হয়ে গেল কমপ্লিট, 40 মিনিট হাঁটলাম। আর এখন বাইরের দৃশ্যটা দেখাই তোমাদের। মেঘ দেখো, দেখো আকাশে কেমন মেঘ, বুঝতে পারছো? এদিকটা মেঘ করেছে, আর এই দিকটাও কিন্তু মেঘ করেনি। দেখো, এই দেখো, এই দিকটা তো হচ্ছে একটু একটু। এই দেখো দেখো, আমার বেশ ভালো লাগে যখন মেঘ করে। এই দিকটা বেশি মেঘ করেছে, এই কর্নারটায় বেশি করেছে মেঘটা, এই জায়গাটায়। এই দিকটায় অতটা নেই, এই দিকটায় অতটা নেই। হাওয়া দিচ্ছে, হাঁটা হয়ে গেল, তারপরে হাওয়াটা দিল। যতক্ষণ হাঁটছিলাম ততক্ষণ আর হাওয়া দিচ্ছিল না। আমি ঘেমে স্নান করে গেলাম, তারপরে হাওয়া দিচ্ছে। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে একটু দেখালাম আমার গাছগুলোর সাথে একটু দেখাই। পেঁপে গাছে পেঁপের নামগন্ধ নেই। গাছটা কবে থেকে ভাবছি বোধহয় এই পেঁপে হবে, এই পেঁপে হবে, ওর নামগন্ধ নেই। ও চলো, জল দিয়ে যাচ্ছি ডেলি। আর এই সব গাছ, এই যে সব দড়ি দিয়ে বেঁধে রেখেছি। তবে হ্যাঁ, লঙ্কা গাছটায় লঙ্কা হবে, এই লঙ্কা গাছটা আশা করি হবে। একদম পুচকি বীজ ফুটেছিলাম, বীজ থেকে গাছটা হয়েছে। আর এই গোলাপ গাছটা 4-5টা ফুল দিয়েছে আমার কাজের মেয়েটা, যে টিনা, ও এনে পুঁতে দিয়েছিল, কোথা থেকে এনে পুঁতে দিয়েছিল। চলো নিচে যাই। দেখো ফ্রেন্ডস, এই যে ছোট ছেলে নিয়ে যাচ্ছে, আর একজন অফিসের স্টাফ আসবে, সে নিয়ে যাবে অ্যাডমিট করাতে। তো সেইটুকু তুলেছি আমি। স্পাইনের অপারেশান, তো একটু টেনশান হয়। স্পাইনের যে নার্ভটা আছে সেটাকে রিলিজ করাবে। তো জানি না, আগে যাক, অ্যাডমিট হোক, তারপরে
ডাক্তার সমস্ত রিপোর্ট দেখে তারপর ডিসিশান নেবে অপারেশন করাবে কি করাবে না, হবে কি হবে না এখনও জানি না। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আজকে প্রায় 1 মাসের উপর ধরে 4টে ডাক্তার দেখানো হয়েছে টোটাল। তো ঠিক করেছিলাম ভেলোরে নিয়ে যাব, তো নিজেই একজন ডাক্তারের খোঁজ করেছে, অফিস থেকে যে মানে ইয়ে করেছে। এখন যাচ্ছে কলকাতায় কোটারিতে ভর্তি হতে যাচ্ছে, ওইখানেই ডাক্তার অপারেশন করাবে, ওইখানেই ডাক্তার বসে আর কি। তো সেখানেই অ্যাডমিট হতে যাচ্ছে। কালকে হওয়ার কথা ছিল, গতকাল সরি আগামীকাল ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু আজকেই হয়ে গেল। আজকেই চলে যাচ্ছে, কারণ ও সহ্য করতে পারছে না, আর এই পেনটা নিতে পারছে না। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বেরোলো বাবা ছেলে। তো চলো, ব্যাস। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 10 তারিখ, হ্যাঁ 10 জুন। তো তোমরা দেখবে আমি তুলেছি খানিকটা। তো আজকের মন মেজাজ একদম ভালো নেই। যা ভিডিওতে দেব সেটা হচ্ছে আগের দিনের তোলা, আর আজকে যেটা তুলেছি সেটা হলো হাজব্যান্ডের সেই স্পাইনাল কর্ডের যে ব্যথাটা এমআরআই করেছে, সেটা নিয়ে প্রায় 4-5টা ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কোনো রিলিফ পাচ্ছে না। দিয়ে আলটিমেট আজকে সকালবেলা দেখলে তোমরা গেল কলকাতায় ভর্তি হতে। ডাক্তার বলছে যে এটা সার্জারি কেস, তো নার্ভগুলো সাপ্রেস হয়ে আছে, এখান থেকে যে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো নেমে গেছে এখানে, সেই নার্ভ সাপ্রেস হয়ে রয়েছে, সেটাকে একটু রিলিজ করাতে হবে। তো সেই একটা সার্জারি হবে। তো আজকে গেল অ্যাডমিট হতে। দেখা যাক ডাক্তার কি বলে, অ্যাডমিটটা হোক। যদি বললো যে টেস্ট করে আগে ওখানে এমআরআই তো এখানে করিয়েছি আমরা, কিন্তু ওখানে গিয়েও যদি যা অনেক টেস্ট আছে যেগুলো করানো হয়নি, সেই টেস্টের রিপোর্ট দেখে তারপর ডিসিশান হবে যে সার্জারি হবে কি হবে না। তো এখনও জানি না, এখনও জানি হবে। তো ডাক্তার বুঝবে সেটা, সেই অনুযায়ী ডাক্তার ডিসিশান নেবে। কালকে জানতে পারবো যে সার্জারি হচ্ছে কি না। তো ছোটো ছেলে আর ওর বাবা গেল, আর একজন অফিসের লোক যাবে, অফিসের একজন স্টাফ, সেই যে যা 3 জনা মিলে যাচ্ছে অ্যাডমিট করতে। তো যেদিন অপারেশন যদি হয় তাহলে সেদিন আমি যাব। আর বোম্বাকে নিয়ে যাওয়া, বোম্বা তো বোঝে না, তো যেতে চায় না কোথাও। দেখা যাক কী হয়। রেখে যাওয়ারও প্রশ্ন নেই, কারণ সারাদিনের ব্যাপার, ওকে রেখেও যেতে পারবো না ঘরে। এই একটা আমার সমস্যা হয়ে গেছে, কিন্তু কিছু করার তো নেই না, ওকে বোঝাতে হবে, বোঝাচ্ছি। তো কালকে থেকেই বলছে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, এরকম বলে যাচ্ছে। দেখা যাক, এক তো এই টেনশন, তারপরে আবার বোম্বাকে নিয়ে। ও এইসব একদম বোঝে না কী হচ্ছে না হচ্ছে, ওর যেখানে যেতে ইচ্ছা করবে না ও যাবে না। দেখা যাক বন্ধুরা কী হয়। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম। কাল থেকে ভিডিও কতটা কি দিতে পারবো জানি না, মানসিক অবস্থা কতটা কি থাকবে তাও জানি না। তবে যে কটা ভিডিও করা আছে আমার ওই চ্যানেলের জন্য, সেইগুলো পোস্ট করে দেবো। আর একটা চ্যানেল আছে আমার, সোমাস বিউটি লাইফ, সেখানে আমি পোস্ট করে দেবো যেগুলো করা আছে। আর তারপরে আর করতে পারবো কিনা আমি জানি না। যদি করতে পারি, সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই করব। তো চলো, আপাতত রাখছি। চলো তোমরা দেখতে থাকো, আমি এগুলো সব কালকের তোলা, আর আজকে এখনের মুহূর্তে ওরা বেরিয়ে গেল সেইটুকু তোলা। তো চলো, টাটা।